তো যেমনটা বলা ছিল ক্লাস 10 প্রথম চ্যাপ্টারতে শুরু হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টারের নাম। তো এই চ্যাপ্টার শুরু করার আগে 3-4টে জিনিস ছোটো ছোটো জিনিস জানতে হবে। সবচেয়ে আগে জানতে হবে চলরাশি কী, কারণ এখানে লেখা আছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট বলতে চলরাশি জিনিসটা কী, আর একটা জানতে হবে দ্বিঘাত সমীকরণ জিনিসটা কী, সাথে একটা জিনিস দেবো সহগ জিনিসটা কী। ঠিক আছে, তো এগুলো যার জন্য সবচেয়ে আগে চলরাশি জিনিসটা কী। তো আমরা অনেক সময় অঙ্ক যখন করি আমরা কী করি, যে 2+3 = 5 এরকম আমরা করি। এগুলো যে নর্মাল যেগুলো আমরা সংখ্যায় লিখি এগুলোকে আমরা বলি ধ্রুবক পদ। কী বলি? ধ্রুবক পদ। এর সাথে আমরা কিছু অঙ্ক দেখেছি, যেমন 2x + 3y এরকম কিছু কথা লেখা থাকে, বা 5a + b এরকম কিছু কথা লেখা থাকে। এই যে x y a b এই কথাগুলো লেখা আছে, এগুলোকে আমরা বলি চলরাশি। চলরাশি কথার অর্থ হলো কিছু রাশি যেগুলো চলতে পারে মানে হাঁটতে পারে না, চলতে পারে কথার অর্থ হলো যাদের অনেক রকম মান হতে পারে, অনেক রেখা হতে পারে। যেমন এক্সের মান আমরা জানি না, এক্সের মান যে কোনো কিছু হতে পারে। অনেক অঙ্কে আমরা যখন এক্সের মান বের করবো তখন দেখবো তার মান 2ও আসছে, 5ও আসছে, 1000ও আসছে, ইচ্ছা মতন কত মান এক্সাক্ট জানি না, সেটা আমাদের অঙ্ক করে বের করতে আমরা পারি তাদের কত মান হতে পারে। যেরকম 2 মানে 2ই হয়, ঠিক আছে, কিন্তু এক্স মানে কত আমরা ঠিক জানি না। ওয়াই এ বি এই যেরকম সংখ্যাবাচক যেগুলো হয় সেগুলোকে আমরা চলরাশি বলি। ঠিক আছে, চলরাশি বোঝা গেলে এরপরে জানবো দ্বিঘাত কী। দ্বিঘাত সমীকরণ বলতে ঘাত কত, ঘাত জিনিসটা কি। আমরা লিখলাম এক্স, লিখলাম আমরা লিখলাম 2x। ঠিক আছে, তো এক্সের মাথায় আমরা কিছু দেখছি না, কিন্তু কিছু অঙ্কে দেখি আমরা লেখা থাকে 2x² বা 2x⁻³ এরকম মাথায় কিছু একটা দেওয়া থাকে। এই যে পাওয়ারে কিছু আছে মাথায় যেটা থাকে সেটাকে আমরা পাওয়ার বলি, এটাকেই আমরা ঘাত বলি বাংলাতে। কী বলি? ঘাত বলি। যেরকম 1 থাকলে কিছু না থাকলে সেটা 1 ধরে নেই, ঠিক আছে। আর পাশে মাথায় যদি 2 থাকে স্কোয়ার বলি, 3 থাকলে কিউব বলি, 4 বলি 2⁴ বলি, এরকম বলি। সবাই এগুলো জানে, তবু আমি আরেকবার ডিসকাস করে দিচ্ছি এগুলো। আর একটা কথা হচ্ছে সহগ। সহগ জিনিসটা কি? এই যে আমি লিখলাম 2x, এটা এক্সের ঘাতে কত? কিছু নেই মানে 1। তাহলে যদি বলে এক্সের সহগ কত, সহগ মানে এক্সের সাথে যে এমনি সংখ্যা আছে ধ্রুবক পদ আছে সেটা কত, এটা হচ্ছে সহগ। তাহলে x³ যদি সহগ জিজ্ঞেস করি তাও 2 এখানে। যদি বলি x² সহগ, তো x² সহগ সাথে 2 আছে, এটাও 2। এগুলো হচ্ছে সহগ। তো 3টে জিনিস জেনে গেলাম, চলরাশি কি, দ্বিঘাত সমীকরণ কি, সহগ কি। এই কয়েকটা জিনিস দেখলেই এই চ্যাপ্টারটা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারের সব অঙ্কই করা যাবে। ঠিক আছে, তো চ্যাপ্টারের মধ্যে আমরা চলে যাই সোজাসুজি। এখান থেকে শুরু হচ্ছে 1.1 এই চ্যাপ্টার। সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমি যে অঙ্ক করাবো কী কী ধাঁচের হবে, কীরকম স্টাইল হবে, কীভাবে শেখাবো, কত রকমের ওয়েতে হতে পারে, একটা অঙ্ক যদি আলাদা আলাদা পদ্ধতিতে করা যায় সেটা করাবো। এবং অনেক কিছুই বলেছিলাম, যেটা আগের ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, বা তুমি চ্যানেলে গিয়ে দেখতে পারো কী বলেছিলাম। ঠিক আছে, ওটা খুব দরকারি জিনিস, ওটা অবশ্যই দেখে নেবে। সেভাবে আমি করাচ্ছি। এই যে অঙ্ক শুরু করছে এখানে, আর যে বলেছিলাম পিডিএফ কোথায় পেয়ে যাবে, মানে সব অঙ্কের পিডিএফ। এই যে অঙ্ক সব আমার হাতের লেখা, খাতায় হাতে লিখে পরপর পিডিএফ দিয়ে দেবো। কীভাবে দেবো, কোথায় দেবো, অঙ্কের শেষে আমি বলে দেবো। ঠিক আছে, সবচেয়ে আগে একের অঙ্ক। এই অঙ্কগুলো করার কিছু নেই। যে একে কী বলা হয়েছে, নিচের বহুপদী। বহুপদী মানে কি, অনেক কটা পদ থাকবে। যেমন এই অঙ্কটা দেখো, 1 2 3টে পদ আছে, এটা 1 2, এটা গুণ করলে 3টে পদ চলে আসবে। এই যে অঙ্কটায় 2টো পদ আছে, ঠিক আছে, একটা কতগুলো পার্ট আছে, এগুলোকে একটা পদ বলে। বহুপদী সংখ্যামালা কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যে সংখ্যামালাগুলো আছে এগুলোর মধ্যে কোনটা দ্বিঘাত হবে। এবার আমি শুরুতেই বলে দিয়েছি দ্বিঘাত মানে কি। দ্বিঘাত মানে যার পাওয়ারে 2 থাকবে। পাওয়ার বা ঘাত আমরা বলছি, হায়েস্ট পাওয়ার 2 থাকবে বা হায়েস্ট ঘাত 2 থাকবে। যেমন এটার হায়েস্ট 2ই আছে, এটা দ্বিঘাত বলতে পারি। এরপরটা দিকে পাওয়ারে 5 রয়েছে, 5কে এটা গুণ করে কাটে, এটা আমরা গুণ করার পরে দেখছি কাটাকাটি হয় না, তাহলে 5টা থেকেই যাচ্ছে। পাওয়ারে হায়েস্ট কত থাকতে বলেছে 2, কিন্তু এই হায়েস্ট কত চলে আসছে 5, তাহলে এটা দ্বিঘাত হবে না। বাস এইভাবেই। এই অঙ্কটাও যেরকম 2 আসবে, 2 থাকছে, এটাও দ্বিঘাত হবে, এটাই 2 নেই, দ্বিঘাত হবে না, সোজা জিনিস। তো এটা করানোর কিছু নেই, ঠিক আছে। তা আমি অঙ্ক যখন বললাম পিডিএফে সব মেনশন করা থাকবে। 2 নম্বরে কী বলেছে, নিচের সমীকরণ কোনটি একটা সমীকরণ দিয়ে আছে। এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ, ax² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আমরা যে বলি দুই ঘাত সমীকরণ বললাম, আগেরটা দেখলাম দ্বিঘাত কোনটা, চেঞ্জ করে দেখি। সে দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা এই যে সমীকরণটা দিয়ে আছে এর সাথে মিলিয়ে দেখে নেই, ঠিক আছে। যেমন ax² + bx + c এর মতন হলেই সেটা দ্বিঘাত সমীকরণ। যেমন প্রথমটা যেরকম মিলাই, x² আছে, সহগ এ মানে কি, যেটা সহগ হয়, সহগটাও শিখিয়ে দিয়েছি। এর সহগ কত, কিছু নেই মানে 1, + bx, প্লাসের জায়গায় মাইনাস আছে, চিহ্ন এদিক ওদিক হতে পারে। এখানে বি এর জায়গায় 7 আছে, এক্সের জায়গায় এক্স আছে, প্লাস সি মানে ধ্রুবক পদ যেটা বলেছে, সি 2। ঠিক আছে, তো সেম এটার মতন সমীকরণ আসছে, এই জন্য এটা দ্বিঘাত হয়েছিল। বোঝা গেল? তাহলে দ্বিঘাত সমীকরণের এটা সমীকরণ, এটাতে আমরা কম্পেয়ার করে দেখতে পারি কোনটা কি। ঠিক আছে, এরপর এখানে যেগুলো বলেছে, এই সমীকরণ কোন সমীকরণটা ax² + bx + c = 0, এই সমীকরণের সাথে এগুলো ম্যাচ খাওয়াতে হবে হয়তো। a b c এগুলো বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে, এগুলো বাস্তব সংখ্যা হবে। আর বলেছে a ≠ 0, মানে এই যে এটা 0 হবে না। এবার এখানে মনে হতেই পারে যে x² + bx + c = 0, এখানে a 0 হবে না কেন, অন্য কিছু 0 হলে হবে, কিন্তু a 0 হয় না। এটা আমি শিখে দেবো কেন হচ্ছে যে a 0 হয় না। ঠিক আছে, আমার কাছে
অঙ্ক শিখতে আসলে এইভাবে শিখতে হবে যে তোমাদের সবাই বলে দেবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে ম্যাথস খাবো কেন। এবার এখানে একটা কথা বলা আছে যে এ ইকুয়াল টু 0 হবে না, কেন হবে না এটাও শিখিয়ে দেবো আমি, এখানেই তো আমার কাছে অঙ্ক শেখার মজা। তো এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের সাথে ম্যাচ খাওয়াতে হবে, মানে এই সমীকরণটা হতে হবে। আর যেখানে এ নট ইকুয়াল টু 0, আসল কথাটা কোথায় আসছে, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে আমি এ এর জায়গায় 0 বসিয়ে দিয়ে কী হয়, আমি যদি এ এর জায়গায় 0 বসাই তাহলে কী হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, 0 দিয়ে কিছু গুণ করলে কী হয়, 0 হয়ে যায়, মানে এই পার্টটা থাকলোই না, তাহলে কী আসছে অঙ্ক বি এক্স প্লাস সি। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। আগের অঙ্কটাই দেখালাম এই জায়গাটাই, পাওয়ারে হাইস্ট 2 থাকতে হয়, পাওয়ারে তো থাকছেই না, হাইস্ট 2 নাম্বার যে পার্টটা সে পার্টটা তো থাকছেই না, কারণ 0 হয়ে গেছে, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ আসছে না। এবার অন্যগুলো 0 হলে আমি যদি বিটাকে 0 করি তাহলে কী হবে, বিটাকে 0 করলে সেমভাবে এক্স স্কোয়ার, বি তো 0 হয়ে গেছে, মানে এই পার্টটা 0 হয়ে যাবে, প্লাস সি হয়ে যাবে, এই জায়গাটাই হাইস্ট দ্বিঘাত সমীকরণ আছে। 2 তো থাকছে, মানে আমি এটা থেকে 0 করে দিলি এই যে পাওয়ারে 2 এটা চলে যাচ্ছে, এই জন্য দ্বিঘাত থাকছে না, কিন্তু বাকিগুলো 0 করলেও দ্বিঘাত থাকছে। তো এটা সাধারণ একটা জিনিস, এটা আমাদের জানা উচিত। পুরো ক্লিয়ার না থাকলে অঙ্ক বুঝতে অসুবিধা হয়, কারণ তুমি যখন অঙ্ক করবে তখন হঠাৎ করে এটা মনে হতেই পারে কখনো যে এ নট ইকুয়াল টু 0 হচ্ছে কেন, এটা বলছে কেন, এরা মাথায় আসতেই পারে, ওই জন্য এটা ক্লিয়ার থাকা ভালো। এরপরে কি আছে 3 নাম্বার, তাহলে এটা দিয়েছে এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, ঠিক আছে। এখানে আমার বলেছে এক্স নট ইকুয়াল টু 0, এটা আমাদের কি দেখতে হবে, এটা এই সমীকরণের সাথে ম্যাচ করে দেখতে হবে দ্বিঘাত সমীকরণ কিনা, ঠিক আছে। আমি এখানে তোমাদের এই একটা অঙ্কই দেখাবো, আর বাকি যে অঙ্কগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে, কোথায় পেয়ে যাবে পরে বলছি, আগে আমি এই অঙ্কটা দেখাই, ঠিক আছে। তো সাধারণভাবে অঙ্কটা এমন দেওয়া আছে, এবার অঙ্কটা দেখে কোথাও তুমি পাওয়ারকে 2 দেখতে পাচ্ছ, কোথাও 2 নেই, তো সাধারণভাবে যখন দেখবো অঙ্কটাকে তখন দেখে মনে হবে এটা দ্বিঘাত সমীকরণ নেই, কারণ কি পাওয়ারে 2 নেই। কিন্তু এই জায়গাটাই দেখো, নিচে এক্স আছে আমাদের সমীকরণে, সেখানে নিচে কিছু ছিল, কিছুই ছিল না, ঠিক আছে, হরে কিছু ছিল না, তাহলে আমি হরটাকে হাঁটাতে হবে, হর হাঁটাতে গেলে আমরা কী করতে জানি, হর হাঁটাতে গেলে আমরা একটা লসাগু করতে জানি, তাহলে এটা লসাগু কী হয়, নিচে কিছু না থাকলে আমরা 1 জানি, এগুলো তো আমরা 7, 8 শিখে এসেছি, 9 শিখে এসেছি, এগুলো বলছি না বারবার কীভাবে কেন হচ্ছে, নিচে 1 ধরে নিই, তাহলে এক্সের লসাগু 1, আর কীভাবে আমরা যোগ বিয়োগ করি জানি, তো আমরা সেটা আর করতে যাচ্ছি না সেটা। তো এখানে কী হবে, এক্স প্লাস 1 সমান 6, তো এটাকে আমরা সমাধান করতে জানি কোনাকুনি গুণ হয়, সমান সমান থাকলে কোনাকুনি আমরা গুণ করি, তো কোনাকুনি গুণ করবো কিছু নিচে 1, তাহলে এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এখানে গুণ করলে 6x। তোমার কী করতে হবে, সবাই দিকে আনতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা 6x ছিল, সংখ্যা নেই মানে প্লাস, এদিকে আসলে কী হয় ইকুয়াল টু 0। এবার এই জায়গাটা আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা যখন সমান সমান থাকে একটা কোনো সমাধান করি তখন সমান সমানের জায়গা চেঞ্জ করতে হয় অনেক সময়, তো এরকম জায়গা চেঞ্জ করলে সমান সমানের এই পাশ থেকে পাশে গেলে বা ও পাশ থেকে পাশে আসলে চিহ্ন চেঞ্জ হয়। কেমন চিহ্ন চেঞ্জ হয়, যেরকম এটাই প্লাস ছিল এদিকে মাইনাস হলো, সেমন প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, এটা মনে রাখবো, ঠিক উল্টে যায়, ঠিক আছে। তো এটা করলাম, করার পর ইকুয়াল টু 0, তাই এটা সমাধান করে দেখি এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 7x। এখানে আর একটা জিনিস শিখে দিই, যোগ বিয়োগটা 7, 8, 9 অনেকবারই করেছি, এটাকে যোগ করলে কী হয়, একই চিহ্ন থাকলে আমরা যোগ করে দিই, কী যোগ করি, যে চলরাশি থাকে সেটা আমরা বসিয়ে দিই, যোগ করি কি সংখ্যা, এখানে কিছু নেই, মানে 1 আর 6 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখন এই যে আমরা একটা সমীকরণ আসলে এই সমীকরণটা ওপরে যে একটা সমীকরণ লিখেছিলাম এই সমীকরণে মিলিয়ে দেখি, এ আছে, এ মানে এখানে কিছু নেই মানে 1, তাহলে এর মানে এখানে 1, এক্স স্কোয়ার প্লাসের জায়গায় মাইনাস আছে আর কিছুই নেই, ঠিক আছে, বি এর জায়গায় 7, এক্সের জায়গায় এক্স আর একটা চলরাশি, তো এই সমাধানে ম্যাথ খাচ্ছে, ম্যাথ খেলো, ঠিক আছে। তাহলে যদি ম্যাথ খেয়ে যায় তাহলে এটা কি এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এবার অঙ্কটা আমরা পড়ে দিই কী বলেছিল, অঙ্কটাতে বলেছিল যে নিচের সমীকরণ কোনটি এই যেখানে এটা বাস্তব এবং লিখি, তাহলে এটা লেখা যাচ্ছে, ঠিক আছে, এর জায়গায় কী পেয়ে গেলাম, বি এর জায়গায় কী পেয়ে গেলাম, সি এর জায়গায় সব পেয়ে যাচ্ছি, আর এই সমীকরণের সাথে ম্যাথ খাচ্ছে, তাহলে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ, বাস এটুকুনি করতে বলেছে। বাকি কীভাবে লিখতে হবে কী করতে হবে যেমনটা বললাম পিডিএফে পেয়ে যাবে এগুলো, ঠিক আছে। আমি বাস এটাই ভিডিওতে কী করবো, শুধু অঙ্ক শেখাবো, আর যে অঙ্ক কীভাবে করতে হয় কীভাবে লিখতে হয় প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা ধরে অঙ্ক, একটা অঙ্ক বাদ যাবে না, সব পিডিএফে পেয়ে যাবে, বারবার বলছি পিডিএফে পেয়ে যাবে। আর তোমাদের মনে হতে পারে পিডিএফ কোথায় পাবো, তো আমি এই জায়গাটায় বলে দিই পিডিএফ কোথায় পাবে। পিডিএফের জন্য আমি প্রত্যেকটা ভিডিওই দেবো পিডিএফ হবে, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে বলে দেবো পিডিএফ কোথায় হবে। যেমন এই ভিডিওর যে পিডিএফ হবে, ক্লাস 10-এর একটা টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাবে, ওখানে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক নিচে দিয়ে দেবো। টেলিগ্রাম কোথায় পাওয়া যায়, প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম সার্চ করলে টেলিগ্রাম পাওয়া যায়। ফোন নাম্বার যেমন একটা হোয়াটসঅ্যাপ হয় তেমন টেলিগ্রাম হয়, যারা তখন তাদের বলে দিচ্ছি, ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে খুলে নেবে, নিচে লিঙ্ক থাকবে ক্লাস 10-এর টেলিগ্রাম চ্যানেলের, ওখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে একটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ঢুকে যাবে, যেমন গ্রুপ হয় হোয়াটসঅ্যাপের, ওই গ্রুপে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, লেখা থাকবে যে ক্লাস চ্যাপ্টার 1.1-এর পিডিএফ, ঠিক আছে, ওখানে যে ডাউনলোড করলে সব অঙ্ক পরপর পেয়ে যাবে, ঠিক আছে। তো 2-এর অঙ্ক কীভাবে করতে হয় দেখিয়ে দিলাম। এরপরে 3-এর অঙ্ক আসছে, কোথায় আসছে 3-এর অঙ্ক। 3-এর অঙ্ক বলেছে একটা সমীকরণ দিয়ে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ দেখি, এটা কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত, মানে এটাকে দ্বিঘাত পর্যন্ত করতে, এটা দ্বিঘাত দেখে কী মনে হচ্ছে, দ্বিঘাত নয়, কেন দ্বিঘাত নয়, কারণ x⁴ আছে আর x⁴ - 3 - 2, তাহলে x⁴ আছে,
দ্বিঘাত করতে গেলে কী করতে হয়, পাওয়ারে 2 রাখতে হয়। তো একদম সাধারণ জিনিস, যেরকম এটা অঙ্কটাই কী ছিল লিখে নিয়ে আগে x⁻6 - x³ - 2 আমার দ্বিঘাত করতে হবে। দ্বিঘাত মানে হায়েস্ট যেটা আছে 6 আছে, 6 কি রাখা যাবে? রাখা যাবে না, 3 করতে হায়েস্ট তাহলে কত রাখতে হবে? 2 রাখতে হবে। তাই আমার 6কে কীভাবে 2 করতে পারি, আমরা যদি কিছুর মাথায় 3 দিই, সেটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 6 হয়ে যায়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে x এর মাথায় 3 দিই, তার মাথায় 2 দিই, এরকম কিছু আমরা লিখলে মানে এই দুটো গুণ হয়ে যায়, তাহলে 6 হয়ে গেল -x³ - 2। ঠিক আছে, তাহলে এটা 2 ঘাত হয়ে যাচ্ছে। তো এবার মাথায় 2 আছে, এবার বলতে পারি না মাথায় তো 2 নেই, এই জিনিসটাই আছে। তাহলে আমি এই জিনিসটা কিছু একটা ধরে নিতে পারি। ঠিক আছে, আমরা যদি x³ = কিছু একটা ধরে নিই, আমরা অঙ্কটা তো ধরবো না, আমরা যদি ধরে নিই x⁻p, তাহলে হিসাব মতো কী হয়, এটা আমরা করতে হয় না, আমি বাস বোঝানোর জন্য বলছি। p² - এটাকে p ধরে নিয়েছি, p - 2, এটা এবার দ্বিঘাত হচ্ছে। তো বলছে আমরা যদি এভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করি, এবার অঙ্কটা পড়লে বোঝা যাবে। এটা আমরা একটা দ্বিঘাত সমীকরণে কোন মানে বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে, কোন ঘাতের সাপেক্ষে আসছে। আমরা যখন দ্বিঘাত তৈরি করছি, p এর মান কত হচ্ছে 3, তাহলে আমরা যখন 3-এর ঘাতের সাপেক্ষে হচ্ছে, এটা সাপেক্ষ, তো এটা 3 ঘাত, 3-এর ঘাত না আনলে তো দ্বিঘাত হচ্ছে না, তাহলে এটা 3 ঘাতের সঙ্গে সাপেক্ষে আমরা এটাকে দ্বিঘাত বলছি। বুঝা গেল? সোজা অঙ্কটা তো সোজা ছিল। এরপরে 4-এর অঙ্কে কী বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, বলেছে a এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। তো এটা একদম সিম্পল অঙ্ক, এই জায়গাটা বুঝলেই হয়ে গেল। এই যে অঙ্কটা একটা জিনিস শিখেছি তোমাদের, যে a ≠ = 0, a = 0 হলে কী হয়, এটা আগেই শিখালাম, a = 0 হলে দ্বিঘাত হয় না। তো আমার দ্বিঘাত কখন হবে না বলেছে, এই অঙ্কটা দিয়ে বলেছে এখানে কিসের জন্য দ্বিঘাত হবে না। তো আমার কী করতে হবে, এক্সটাকে এই জায়গাটায় এখানে যে মানটা আছে, মানে x² সাপেক্ষ যেটা থাকে সাথে থাকে, এটা 0 করতে হবে। কি হাতে কী আছে, a - 2, তো a - 2কে এমন কী করলে, এখানে লেখা আছে a - 2, এটাকে 0 করলেই কী হয়ে যাবে, দ্বিঘাত হবে না, কারণ এটি প্রথমে যে পার্ট থাকে x² এর সঙ্গে, এটা 0 হয়ে যাবে, তাহলে x² 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে কোনো থাকবে না, দ্বিঘাত হবে না। তো x 0 করতে গেলে কী করতে হবে, এটা 0 করার সঠিক নিয়ম, এটা = 0 বসিয়ে দিই আমরা, বা এর সমান কি -2, এটা আগেই শিখালাম, ওদিকে +2, এর মান 2, এটা আমাদের অঙ্ক করেও দেখা যায়, আবার মনে মনেও দেখতে পারি, একবারে ডাইরেক্ট নিজেই লিখতে পারি যে এ যেকে আমরা 2 বসে, তাই 2 - 2 0, এটা 0 হয়ে গেলে দ্বিঘাত থাকে না। তাহলে আমরা কী বলতে পারি, এটা a = 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ থাকে না। ব্যাস, এই অঙ্কগুলো হয়তো এরকমই বলেছে, দ্বিঘাত সমীকরণে করলে x-এর সহগ কত হবে। এটা বলেছে এই একটা সমীকরণ আছে দ্বিঘাত সমীকরণ আকারে। আচ্ছা, এই যে অঙ্কটা বলেছে, এটা যদি দ্বিঘাত আকারে প্রমাণ করতে চাই তাহলে কী হবে, সিম্পল অঙ্ক বলে দিই, আমি এটা বলে দিই, বুঝে যাবে। অঙ্ক তো করি থাকে, কোনাকুনি গুণ করতে হবে, গুণ করার পরে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। সাধারণ দ্বিঘাত সমীকরণ হওয়ার পরে x-এর সহগ কত হবে সেটা বলেছে। দেখো, আমি একটা কথা বলি, এখানে x-এর সহগ কোনটা, x-এর সহগ অঙ্ক PDF-এ পেয়ে যাবে। ঠিক আছে, আমি বাস বুঝিয়ে দিচ্ছি কী হয়। এখানে x-এর সহগ কোনটা, তাই জায়গাটা অনেকেই ভুল করে ফেলে যে এটাও তো x, এটাও তো x, কী করে বুঝবো, না এটা x না, এটা x²। x কোনটা, x মানে শুধু x, এটা তো x-এর সহগ কি b। তা অঙ্কটা করার পরে এরকম একটা সমাধান আসবে, সেখানে x-এর সঙ্গে শুধু x আছে, যেখানে শুধু x, পাওয়ার কিছু নেই, তার সঙ্গে যেটা আছে সেটা বের করতে দিয়েছে। সেটা সোজা জিনিস, PDF-এ অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো এরকম করে অঙ্কগুলো করলে ওইগুলোই বলেছে, অঙ্কটা হয়তো তাই বলেছে, অঙ্কটা তাই বলেছে। ঠিক আছে, তোমার কিছু দেখার দরকার নেই, সোজা অঙ্ক। ঠিক আছে, সবচেয়ে আগে আমি একটা কথা বলবো, অঙ্কটাকে শিখালাম, সেগুলো নিজে একবার করে দেখবে। ঠিক আছে, করার পরে আমি যখন PDF-টা যেগুলো দেবো, সেই PDF-গুলো চেক করে দেখবে যে অঙ্কটা যেটা করেছে সেটা ঠিক কিনা। এটা অঙ্কটা ঠিক হয়, তার মানে তোমার অঙ্কটা একদম মাথায় বসে গেছে, আর যদি ঠিক না হয় তার মধ্যে কিছু একটা ভুল আছে। ঠিক আছে, এটা করলে কী হবে, নিজের মাথার মধ্যে অঙ্কটা বসালে নিজে অঙ্ক করা যায়। আর এটা সুবিধা কখন হয়, মানে নিজে অঙ্ক করা অবস্থা কী হবে, এরকম অনেকে মনে হয় যে নিজে অঙ্ক করে কী হবে। এটা সবচেয়ে সুবিধা কোনো কারণে পরীক্ষা হলে যখন গিয়ে না অঙ্ক আমরা প্র্যাকটিস করি, পরীক্ষা হলে গিয়ে তাড়াতাড়ি করে ফেলি, অনেক সময় গিয়ে অঙ্ক কোনো একটা জায়গা ভুলে যাই, যে প্র্যাকটিস করেছি প্র্যাকটিসের জায়গাটা ভুলে যাই। এই জায়গাটায় কী হয়, প্র্যাকটিসের জায়গাটা ভুলে গেলে এখানে সোজাসুজিভাবে নিজে অঙ্ক শিখেছি, এবার নিজে করা যায়। হায়েস্ট যারা নাম্বার পায়, কোনো একটা স্কুলে দেখবে হায়েস্ট নাম্বার পাচ্ছে, কীভাবে পাচ্ছে, মনে করো যে 5টা স্টুডেন্ট খুব ভালো, একই রকম পড়ে বলে, কিন্তু একজনের অঙ্কে 100 পেলো, আর বাকি 4জন আছে কেউ 90, কেউ 92, 95 এরকম পাচ্ছে। ওই 100 পাওয়ার পিছনে আসল কারণ হচ্ছে অঙ্কটা হয়তো পুরো জিনিসটা এমনভাবে ক্লিয়ার, যতই জিনিস থাকুক না নিজে বের করতে জানে, আর বাকিগুলোর মধ্যে হয়তো একটু কম ক্ষমতা আছে, সেগুলো নিজে বের করা, যদি নাম্বারটা কম পেয়ে যায়। ঠিক আছে, কারণ যারা কোনো একটা জিনিস ছিল যেটা নিজের মাথাতে বের করতে পারেনি, সেটা সে করতে পারেনি, এমনও হয় অনেক সময়, কারণ টাইম অনেক থাকে, অঙ্ক সলভ করা যায়, কিন্তু অনেক সময় কী হয়, মাথাতে নিজে বের করতে পারে না, অঙ্ক প্র্যাকটিস নেই বলে ভুলে যায়। তো প্র্যাকটিস না থাকলে এভাবে নিজে করা যায়, অঙ্ক ফুল মার্কস পেতে গেলে এরকম পেতে হয়। অনেকে বলবে তুমি কত পেয়েছিলে, তুমি কত পেয়েছো, এরকম কিসে পড়ি আমি, এসব অনেকে জানানো হবে, সে আমি অবশ্যই একদিন দেখাবো আমি কত পেয়েছিলে দেখলাম। এরপর আমি যেটা বলছিলাম 4-এর অঙ্কগুলো এভাবে করলে শেষ। 5-এর অঙ্ক, নিচের বিবৃতিগুলি মানে যেগুলো বলা আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আর এই অঙ্কের এখানে শেষ হয়ে যায় যে কীভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করি। এখানে সেগুলো দেখবে, নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, মানে আমরা যে দ্বিঘাত সমীকরণগুলো এখানে পাচ্ছি সেগুলো কীভাবে গঠন করা যেতে পারে। বাস এই অঙ্ক হলে এই চ্যাপ্টার শেষ। সব এই অঙ্ক যে অঙ্ক আছে 1.1-তে, বাস এই কটাই। ঠিক আছে, এখানে আমি সব করাবো না, কয়েকটা বেছে দেখাবো, আর বাকিগুলো PDF-এ পেয়ে যাবে। যেটা অঙ্কটা সমস্যা হয়, PDF দেখার পরে যদি সমস্যা নেই, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দেবো, ওখানে এসে আমাকে বলতে পারো যে অঙ্কটা আমি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের পার্সোনালি সলভ করে দেবো।
তো অঙ্ক বইতে যেটা ছিল আমি সেটা খাতায় লিখে নিয়েছি, ঠিক আছে। এবার আমি খাতা দিয়ে করাচ্ছি সুবিধার জন্য, ঠিক আছে। কারণ তাকে দাগ দাগ দিতে হবে সেজন্য। তো এখানে বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। কথাগুলো কি? এই অঙ্কের আসল কথা হচ্ছে, অঙ্কটা খুব বড় নয়, ছোটো অঙ্ক, খুব সোজা জিনিস, কিন্তু যে কথাগুলো বলেছে বাস সেগুলো বুঝতে হবে। যেমন এখানে কি বলেছে 42কে এমন দুটি ভাগে ভাগ করি। আমরা এক ধরনের অঙ্ক শিখবো, সেটা হচ্ছে আগেও শিখে এসেছি, এক্স ওয়াই দুটো সংখ্যা বলা আছে, দুটো সংখ্যা ধরে নিই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 42, এটা সমীকরণ হয়ে গেল। কিন্তু অঙ্কের পয়েন্টে দেওয়া আছে এক চল বিশিষ্ট, কিন্তু দুটো চল হয়ে যাচ্ছে, মানে এটা করা যাবে না। তাহলে আমাদের করতে হবে কি এক চল বিশিষ্ট, মানে চল একটাই নিতে হবে। তাহলে আমরা কি নিতে পারি? টোটাল যোগ করলে কথা হচ্ছে 42। আমি ধরে নিই একটা সংখ্যা কত 2 আর একটা 40, তাহলে একটা সংখ্যা আমাদের ধরেই নেই 40, তাহলে একটা সংখ্যা কত হবে? টোটাল যে সংখ্যাটাতে বিয়োগ করি, সাধারণ জিনিস তো এটা। তাহলে আমি একটা সংখ্যা যদি একটা চলরাশি ধরে নিই এক্স, তাহলে একটা সংখ্যা কী হবে? 42 মাইনাস এক্স, সোজা জিনিস। তো এটা আমরা ধরে নেবো, মনে করি এটা আমরা লিখে নিই, যেটা মনে করবো, ঠিক আছে। কী ধরে নেবো? আমি অঙ্ক তো যেটা বললাম পিডিএফে সব অঙ্ক দিয়ে দেবো, এখানে বাস অঙ্কটা বুঝিয়ে দিই, ঠিক আছে। তো ধরে নেবো, মনে করি, এটা আমি লিখি মনে করি একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা কি এক্স, মানে একটা সংখ্যা এক্স। তাহলে অপর অংশটা কত হবে? 42 মাইনাস এক্স। কীভাবে আসলে এখানে দেখিয়ে দিলাম, তাহলে দুটো বেরিয়ে গেল, একটা এক্স, একটা 42 মাইনাস এক্স। এবার কী বলেছে? শুধু ভাঙতে বলেছে। অঙ্ক আমরা একটু থেকে পড়বো, যেটুকু বুঝেছি সেটুকুই করবো। দুটি অংশ বিভক্ত করা হয়ে গেল। এবার কী বলেছে? যাতে এক অংশ, যেখানে একটা অংশ নিই, আমি এই অংশটা নেবো কিংবা এই অংশটা নেবো, অপর অংশের বর্গের সমান। একটা অংশ আর একটা অংশের বর্গের সমান। তো আমরা এটা দুইভাবে করতে পারি। আমরা এটার বর্গের সমান করতে পারি, এটার বর্গের সমান করতে পারি। দাগ দিই, কী বলেছে? যাতে একটা অংশ এক্স, এটা অপর অংশের বর্গের সমান, এটার বর্গের সমান হতে পারে, এটা হতে পারে। আবার কী হতে পারে? এই অঙ্কটা একটা অঙ্ক বলেছে এক অংশ, এই অঙ্কটা ধরলাম, অপর অংশের বর্গের সমান, এর বর্গের সমান হতে পারে এক্স স্কোয়ার। বাস সেম একই অঙ্ক, এটাও হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে। এবার বলবে এটা হলে কী করে হয়, তাহলে এটা দেখাচ্ছি ক্যালকুলেশন করে। তো বাস এবার এখানে দেখো 42-এর স্কোয়ার, 42 গুণ করতে হবে 8, এখানে হবে 84, হবে এক্স স্কোয়ার। এখন একটা বড় জিনিস চলে আসছে এখানে, এক্স স্কোয়ার ভুল হয়ে গেল, এক্স স্কোয়ার। এটা কী হবে? মাইনাস এক্স আছে, এদিকে আসে কী হবে? প্লাস এক্স, এই প্লাস 42 আছে, এদিকে মাইনাস 42। যদি সব চলে আসে, তাহলে যদি কিছু পড়ে আসে নেই, তাহলে ইকুয়াল টু 0। তাই এটা আমাদের একটা সমীকরণ হয়ে যায়, এটা একটা সমীকরণ হয়, ঠিক আছে। এবার তুমি বলেছে আমাদের এই অঙ্কগুলোর আসল কথা হলো কি বলেছে, পয়েন্ট বাই পয়েন্ট পড়ে পয়েন্ট বাই পয়েন্ট উত্তর করা, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে এখানে আর কি অঙ্ক আছে। যেমন এটা বলেছে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে, বাস এটাও এরকম সুদা, দুটো জিনিসের গুণফল। যেমন আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা। বলা আছে দুটো জিনিসের গুণফল 63। এবার একটা বলে দিল 9, তাহলে আর একটা কত? স্বাভাবিকভাবে এটা ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে 7। একটা 9 হলে একটা 7। তাহলে সেমভাবে আমাদের এখানে বলা আছে দুটো সংখ্যার গুণফল 143, ক্রমিক যুগ্ম গুণফল কত? 143। এবার বলেছে সমীকরণ গঠন করতে বলেছে। দেখো এখানে বলে সমাধান করতে দিন, শুধু সমীকরণ গঠন করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা কী হতে পারে? তাই একটা যদি দেখালাম, টোটাল বলেছে 143, একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে একটা কী হবে? 143 বাই এক্স। দুটো এরকম সংখ্যা বেরিয়ে গেল। এবার কি বলেছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। দুটি ক্রমিক মানে কি হয়? পরপর। ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হতো, মানে পরপর সংখ্যার গুণফল। তো অঙ্কটা কি এভাবে করবো? এভাবে করবো না। পরপর সংখ্যা মানে কি? আমি একটা সংখ্যা ধরলাম এক্স, তাহলে একটা সংখ্যা কী হবে? এক্স প্লাস 2। কেন কী বলেছে? বলেছে ধনাত্মক আবার অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তো একটা এক্স ধরলে একটা এক্স প্লাস 2 ধরতে হয়। তো এরকম মনে হতে পারে আমি এক্স প্লাস 1 নিচ্ছি না কেন, এক্স প্লাস 3 নিচ্ছি না কেন? কথাটা বুঝলে বুঝতে পারবা। বলেছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে কি? আমি যদি বলি 2 আর 4, এগুলো কি অযুগ্ম সংখ্যা হবে? হবে অযুগ্ম সংখ্যা। তাহলে আমার কি বিজোড় সংখ্যা ধরতে হবে? বিজোড় সংখ্যা আমি ধরলাম 3 নিলাম। কত নিলাম? 3 নিলাম। তাহলে এর ক্রমিক যেটা একটা অযুগ্ম সংখ্যা নিয়ে 5 নিতে হবে 5। তো এই জন্য 2 বেশি নিতে হয়, এক্স প্লাস 2। তাহলে হিসেব মতো কী আসছে? একটা এক্স প্লাস 2, এ দুটো গুণ করতে বলেছে। গুণ করলে কত আসছে? 143। বাস অঙ্ক শেষ। এরপরে যে এক্স স্কোয়ার প্লাস 2x আর এটা দিকে নিয়ে আসতে হয় 143 ইকুয়াল টু 0। বাস এটাই করতে বলেছে, সোজা জিনিস। যেমনটা বললাম, এর যে অঙ্কের পুরো পিডিএফ তোমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। কোথায় টেলিগ্রামে পেয়ে যাবে? অঙ্কটা পুরো, এই যে ভিডিওটা দিয়েছি আমি, ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে কোথায় পিডিএফ পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝিয়েছি। এই যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো এমনই ধীরে ধীরে করতে হয়, সোজা অঙ্ক হয়। পরের দিন আমি কী করবো? এরপরে যে চ্যাপ্টারটা আছে 2.1.2, এই চ্যাপ্টারটা শুরু করবো। আর যেমনটা বললাম, প্রত্যেকটা অঙ্কর পিডিএফ পেয়ে যাবে, পিডিএফে লেখা থাকবে। যে অঙ্ক বুঝতে অসুবিধা হবে এর জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আমাকে বলতে পারো যে এই নাম্বার অঙ্কটা আমার ভুল হয়েছে, হোয়াটসঅ্যাপে তোমাদের আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? একদম সোজা জিনিস। এরপরের দিন এই চ্যাপ্টার শুরু হবে। যদি অঙ্ক ভালো লাগে লাইক করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ক্লাস 8, 9, 10 সবাইকে বলছি, বাড়ি থেকে যদি বা পাশে কেউ থাকে ক্লাস 8, 9, তাদেরকে সাবস্ক্রাইব করিয়ে দেবে। কারণ
যেমনটা বললাম, এখন যেমন 10 চলছে, 8, 9 তাদের অঙ্ক করানো হবে, বহুত তাড়াতাড়ি শুরু হবে এগুলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন অলে সেট করে দেবে, নয়তো কী হবে, কোনো নোটিফিকেশন যাবে না নতুন নতুন ভিডিও। তো ভিডিওটা এখানেই খতম করছি।